হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবারে ভালোই আছি। ঈদের দিন থেকে গরুর গোস্ত, খাসির গোস্ত, ভেড়ার গোস্ত কম বেশি খাওয়া হয়েছে। খাওয়ার থেকে নাড়াটাই বেশি হয়েছে। এ কারণে আর কি ওগুলো কোনো কিছুই ভালো লাগছে না। তার জন্য আর কি কবুতরের গোস্ত রান্না করে নিলাম। রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি এটা দিয়ে। আজকে আকাশে অনেক মেঘ উঠেছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে। রাত্রে যদি ঝড় মেঘ হয় তখন কিন্তু রান্না করতে ভালো লাগবে না। এ কারণে আমি বিকালে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো আমার রান্নাতে যা যা প্রয়োজন আমি কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছি। এখানে 2টা কবুতর ছিল, কবুতর 2টা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে কড়াই প্রিহিট করে নিয়ে তাতে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে ছিল এলাচ, লং, দারুচিনি, তেজপাত, বড় এলাচ, গোলমরিচ, কাবাব চিনি, যেহেতু কবুতরের গোস্ত সব কিছু অল্প অল্প করে দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ তেলের উপর নাড়িয়ে নিয়ে আবারও পেঁয়াজ আর মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে গরম পানি দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে ছিল লবণ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কবুতরের গোস্তগুলো দিয়ে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নিব মশলার সঙ্গে। রান্না কিন্তু একটা আর্ট, রান্না মন দিয়ে করলে রান্না অনেক ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। তো এই যে ভালো করে মশলার সঙ্গে কবুতরের গোস্তগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি আলু ব্যবহার করব। আমার 3টা বাচ্চা এবং মেয়ের বাবা আলু পছন্দ করে এই গোস্তের মধ্যে, এই কারণে আর কি আলু দিয়ে আমার। আর যেহেতু আজকে রাত্রে আমি একটাই তরকারি রান্না করব আর অন্য কিছু করব না, এই কারণে আলু দিয়েছি। কিছু বেঁচে যাওয়া তরকারি আছে, তো সেটা দিয়ে আর কি খেয়ে নেব। বেশি তরকারি রান্না করলে আবার থেকে যাবে, কালকে আবার তখন রান্না করতে ভালো লাগবে না। আমার তরকারি ফুরিয়ে গেলে ভালো লাগে, কিন্তু থেকে গেলে আর ভালো লাগে না। ওইটা গরম করে বারবার খেতে আর কি মানে স্বাদ লাগে না এক কথায়। তো আমার মেয়ের বাবা সকালেই চলে গেছে, একদম রাত্রেবেলায় এসে একসঙ্গে খাবে বাসার সবার সঙ্গে। তো আজকে দুপুরে আমি আমার 3 বাচ্চা নিয়ে যা ছিল সেটাই খেয়ে নিয়েছি। তো রাত্রের রান্নাটা এই যে বিকালে আমি করে নিলাম। তো শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। তো এই যে আমি ধীরে ধীরে ভালো করে কষিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। আমি কিন্তু রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করি না। রান্নার শুরুতেই আমি 1 কেটলি পানি গরম করে নিই, সেটা দিয়ে রান্না করি। আর কি চেষ্টা করি আমি যে রান্নাটা ভালোভাবে করব, পরিবারের সবাই খেয়ে খুশি হবে বা পেট ভরে খেতে পারবে। আমি আপ্রাণ চেষ্টা করি ভালোভাবে রান্না করার, তারপর ওপরআল্লাহ জানে কতটুকু কি করতে পারি। তো এই যে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে তরকারিটা আর কি সিদ্ধ হতে দিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু কমেন্টে বলে যাবেন। আমি রাজশাহীর মেয়ে, রাজশাহীর বউ, আমি রাজশাহী থেকে ভিডিও বানাই, আপনাদের ভিডিও দেখি। আপনারা আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন তাদের কমেন্টের আমি রিপ্লাই দিই, আপনাদের ভিডিওতে আমি কমেন্ট করি। এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার হাতের বানানো শাহি গরম মশলার গুঁড়ো রান্নাতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা আর কি দমে রাখবো। রাখার পর আমি রান্নাটা ঢেলে নিব। তা আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় বা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটা মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।